মদনপুরে এমন একটা কাবাব স্পট আছে যেখানে ভিড় দেখলে মনে হবে আপনি ঢাকার কোনো বিখ্যাত কাবাব স্পটে চলে আসছেন। এখানে এমন কিছু নতুন ইউনিক টাইপের কাবাব আসছে যেগুলো দেখা রোজ রোজ মিলবে না। আমি এখন দাঁড়িয়ে আছি দেশি কাবাবের সামনে এবং আমার পেছনের ভাইবটা দেখেন, স্মোকি ধোঁয়াটা একদম রাস্তা পর্যন্ত চলে আসছে। এত এত কাবাব পোড়ানো হচ্ছে, এত রকমের কাবাব আপনার চোখের সামনে হচ্ছে, কাবাবগুলো কয়লাতে পুড়িয়ে দিবে আর এটার স্মোকি ফ্লেভারে আপনার অর্ধেক পেট ভরে যাবে। আপনারা এই আইটেমগুলো দেখেন, এগুলা দেখে কি কোনো অংশে কাবাব মনে হচ্ছে? বাট হ্যাঁ, এগুলা কাবাব। আর এগুলা দেখে আমার মনে হচ্ছে রাজা বাদশারা মনে হয় এই ধরনের কাবাব খেত, যে এই কাবাবের মধ্যে ভরপুর বাটার, মাখন এবং মালাই দেওয়া। আরেকটা অন্যরকম কাবাব দেখায়, এইটা হচ্ছে বিফ আচারি। ও মাই গড, মানে আচারি কাবাব নাম শুনলেই মনে হয় ক্রেভিং আরো বেড়ে গেল। সো ওনারা হচ্ছে 5টা নতুন কাবাব লঞ্চ করছে, আর ওনাদের যে পুরনো কাবাবগুলো আছে ওগুলো আমি নিয়ে নিছি। চোখের সামনেই কয়লার আগুনে কাবাব পোড়ানো হচ্ছে এবং তাদের কাবাব পোড়ানোর স্টাইল দেখলেই বুঝতে পারবেন কাবাবগুলো কতটা জুসি হচ্ছে এবং খেতে কতটা মজা হবে। আর দোকানের সামনে দাঁড়িয়ে যখন কাবাব পোড়ানো দেখবেন, স্মোকি ফ্লেভারে ওইখানেই মাথা ঘুরিয়ে যাবে। জাস্ট লুকটা দেখেন, ওপর দিয়ে মালাই, মাখন এবং বাটারে চুবানো কাবাব, আর এইটার নাম হচ্ছে মাখন মালাই কাবাব। সো টেম্পটিং, মানে নামটা শোনার পরেই আই ক্যান্ট ওয়েট। মাই গুডনেস, সুপার। ও মাই গড, এরকম অন্যরকম স্বাদের কাবাব আমি এর আগে কখনো খাই নাই। এইটা হচ্ছে রেশমি মালাই কাবাব। সো আমি ওনাদের সবগুলা মালাই আইটেমের যে কাবাব সবগুলা ট্রাই করতেছি, বিকজ আজকে আমার একটু নিজেকে রানী রানী ফিল হচ্ছে। এগুলা সাধারণ কাবাবের টেস্টের ধারে কাছেও না। এই জায়গাটা আজকে চেক লিস্টে রেখে দেন। এগুলা একেবারে অন্যরকম স্বাদের, অন্যরকম মজাদার, অন্য লেভেলের কাবাব। এইটা হচ্ছে বিফ মাখন মালাই কাবাব। নাম শুনলেই অর্ধেক টেস্ট বুঝে ফেলা যায়। বাবা, স্বাদে একদম তোলপাড় করতেছে মুখের ভেতরে। তো এইটা হচ্ছে বিফ আচারি কাবাব। এটার লুকসটা জাস্ট দেখেন, যারা একটু মশলাদার এবং আচারি ফ্লেভার, সেই সাথে একটু স্পাইসি কাবাব খেতে পছন্দ করেন, এটা সেরা। এটা সেরা ভাই, এটা একবার খেলে এটার স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। এখানের এক একটা কাবাব থেকে এক একটা কাবাবের টেস্ট একেবারেই আলাদা, একেবারেই আলাদা। জাস্ট দেখেন, এত এত কাবাবের ভিড়ে এখানে আপনারা চিকেন সালাদ পাবেন। যারা একটু হেলথ কনসার্ন বা চিকেন সালাদ পছন্দ করেন তারা কিন্তু এখানে এটা ট্রাই করতে পারেন। এছাড়াও আরও একটা চমক আছে, আমি আপনাদেরকে দেখাই। ব্রেড মাসালা, এটা আমি ঢাকায় গেলে অনেক খাই। এটা হচ্ছে নান রুটি দিয়ে আরো বেশি মজা লাগবে। এখানকার প্রত্যেকটা কাবাবের টেস্ট একটা থেকে আরেকটা একেবারেই আলাদা। ইভেন এখানে যে কয়টা কাবাব আমি আজকে ট্রাই করলাম, প্রত্যেকটা কাবাবের টেস্ট এমনভাবে মাথায় সেট হয়ে আছে, এখানে যে একবার কাবাব খায় সে আবারও আসে। সো আপনারা একবার কাবাব খেলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কাবাব বা দোকান দেখে আসে না, কাবাবের স্বাদের জন্য এখানে বারবার আসে। পারফেক্ট কাবাবের সাইন হচ্ছে সস বা চাটনি ছাড়াই যে কাবাবটা বারবার খেতে ইচ্ছে করে, তখনই বুঝতে পারবেন কাবাবটা একদম ঠিকঠাক। মদনপুরে এত এত রকমের কাবাব এবং এত স্পেশাল এবং ইউনিক কাবাব আছে, এটা দেখে আমি সত্যিই অবাক। আর স্পেশালি এই দোকানটার কথা যদি বলি, খুবই সিম্পল, একপাশে হচ্ছে গাছ দিয়ে সাজানো, দেখে একদম মনটা ভালো হয়ে গেছে। দেশি কাবাবের লোকেশন হচ্ছে মদনপুর স্পেশালাইজড হসপিটালের পাশে, ওয়ালটনের শোরুমের একদম পাশে। আরও স্পেসিফিকলি যদি বলি, ভোজন বিলাস রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। ইভেন আপনি যদি অনেক দূর দূরান্ত থেকেও এসে এখানে কাবাব ট্রাই করেন, একদমই নিরাশ হবেন না।